এতটাই সহজ বানানো যে একবার দেখে নিলে আর কিনে খেতে হবে না। তবে দোকানের মতো কড়া মিষ্টি নয়, বাড়িতে বানাচ্ছি সেজন্য একটু অল্প করে মিষ্টি দিয়ে দইটা বানাচ্ছি। প্রথমে চিনিটাকে কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু ক্যারামেলাইজ করে নেব। আমি এখানে ব্যবহার করছি মোষের দুধ। মোষের দুধে ফ্যাটটা বেশি থাকায় দইটা কিন্তু খুব ভালো জমে। চাইলে তোমরা গরু দুধের সঙ্গে একটুখানি মিল্ক পাউডার অ্যাড করেও করতে পারো। 1 লিটার মোষের দুধের জন্য আমি এখানে 100 গ্রামের মতো খোয়া ক্ষীরকে গ্রেট করে মিশিয়ে দিয়েছি। এতে করে দইতে বেশ একটা দানা দানা ভাব আসবে। মাঝারি আছে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবার পর এখন গ্যাসটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। এখন এভাবে দুধের উপরে একটা ফেনার আস্তরণ তৈরি করে নিচ্ছি। মাটির পাত্রে দই সব থেকে ভালো জমে, সেজন্য পাত্রটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে 1 চামচ টক দই এই মাটির পাত্রের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়া দুধটা ওপর থেকে একটু উঁচু করে ঢেলে নেব। এতে করে দইয়ের উপরে একটা সুন্দর ফেনার আস্তরণ জমবে। আমি কম মিষ্টি দিয়ে দইটা বানিয়েছি, তোমরা চাইলে নিজের মনের মতো করে মিষ্টি দিয়ে নিতে পারো। 6 ঘন্টা একটা গরম জায়গায় রাখার পর 4 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। এখন দইটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে।